এলএনজি টার্মিনালের ত্রুটিতে হঠাৎ শুরু হওয়া গ্যাস সংকটে চরম অচলাবস্থা তৈরি হয়েছে রাজধানীতে। ছুটির দিনেও সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না জ্বালানি। অনেক পাম্পে ঝুলছে ব্যানার। আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, বর্তমানে আপনি যে স্টেশনে রয়েছেন সেখানে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? এই বিষয়ে ক্রেতারা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন এবং সেই সাথে ক্রেতাদের সমাগম সেখানে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। তেল সংকটের পর এবার রাজধানীতে গ্যাস সংকটের তীব্র দেখা দিয়েছে এবং এই সংকটের কারণে পুরো রাজধানী একেবারে নাকাল অবস্থা হয়েছে বলা চলে। কারণ এই সিএনজি চালিত যে স্টেশনগুলো রয়েছে, আমি বেশ কয়েকটি স্টেশনে ঘুরেছি এবং কয়েকদিন যাবতই রাজধানীতে কিন্তু এই যে সিএনজি চালিত যে গ্যাস সেটি সরবরাহ একেবারে কমে যাওয়ায় বন্ধ থাকার কারণে তীব্র গ্যাস সংকটের দেখা দিয়েছে। এর ফলশ্রুতিতে আমরা দেখছি যে যারা যে সকল সিএনজি চালিত যানবাহন রয়েছে, চালক রয়েছেন, তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই আমরা তেজগাঁওয়ের যে সাউদার্ন পাম্প রয়েছে, সিএনজি চালিত এখানে গ্যাস দেওয়া হয় এবং এখানে আসলে অসংখ্য লাইন দেখা যাচ্ছে যানবাহনের। আমরা বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, তারা দীর্ঘক্ষণ প্রায় রাত থেকে অপেক্ষায় রয়েছে কখন সেই কাঙ্ক্ষিত গ্যাস তারা সরবরাহ করতে পারবেন, কখন সেই কাঙ্ক্ষিত গ্যাস আসলে তিনি নিতে পারবেন। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে ক্ষোভ, তাদের মধ্যে যে হতাশা সেটি কিন্তু দেখা দিয়েছে। কয়েকদিন যাবতই আসলে হঠাৎ করেই এই সিএনজি চালিত যে গ্যাস সেই সংকট দেখা দিয়েছে, যার ফলে রাজধানী কিন্তু একেবারেই অনেকাংশে অচল অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে যারা রাইড শেয়ারিং করেন বা সিএনজি চালিত গ্যাসের যে সকল যানবাহন চলে, সেই যানবাহনগুলোর যে সকল ড্রাইভার রয়েছেন বা মালিক রয়েছেন, তাদের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। আমরা এখানে এই স্টেশনের যে এখানকার যে পাম্পের যে মালিক রয়েছেন বা পাম্পের যারা তেল সরবরাহ করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারাও বলছেন হঠাৎ করেই এমন কেন সংকট দেখা দিয়েছে তারাও বুঝতে পারছেন না। পাশাপাশি ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে তেল জ্বালানি সংকটের সময়, অর্থাৎ ইরান যুদ্ধের সময় গত ফেব্রুয়ারিতে যে সময় তেলের সংকট দেখা দিয়েছিল, তেলের দাম বাড়ার ফলে সেই সংকটটা কমে গেছে একেবারেই। এটাও কোনো কারসাজি হতে পারে যে গ্যাসের সংকট দেখিয়ে গ্যাসের দাম বৃদ্ধির একটা কারসাজি, এমন অভিযোগ কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা করছেন এবং তারা বলছেন যে এই অচল অবস্থা যদি চলতে থাকে তাহলে তাদের যেমন আয়ের উৎস কমে যাবে, সেক্ষেত্রে পরিবার চালানো, অনেকেই দেখা যাচ্ছে রাইড শেয়ারিং করে তার পরিবার চালায়, যার ফলশ্রুতিতে তাদের যে ক্ষোভ, তাদের যে হতাশা, তাদের যে ভোগান্তি সেটি কিন্তু রাজধানীর চিত্রে ফুটে উঠেছে। এই ছিল রাজধানীর সাউদার্ন পাম্প থেকে সবশেষ। ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।